আসসালামু আলাইকুম। আজকের ভিডিও লেকচারে আমরা সমাধান করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এমবিএ এর 2009-10 সেশনের ম্যাথ অংশের দ্বিতীয় পার্ট। Mr. Asif is a potato seller in a local bazaar. When he brings potatoes from the village market to his shop in the town, he has to pay 7% toll on the portion of the total value of the potatoes in excess of Taka 1000 to the local mastan. If the amount of toll he paid was take 87.50, then what was the value of the potatoes that he brought to sell? প্রথমেই চলুন প্রশ্নটি ভালোভাবে বুঝে নেই। দেখুন এখানে বলছে যে আসিফ হচ্ছে একটি লোকাল বাজার হচ্ছে পটেটো সেলার, মানে আলু বিক্রি করে। সে তার বড় মার্কেট থেকে আলু কিনে নিয়ে আসে তার হচ্ছে লোকাল বাজারে বিক্রি করার জন্য, কিন্তু সেখানে হচ্ছে তার গ্রাম বাজারে যখনই সে 1000 টাকার উপরে কোনো মাল আনে, ওই লোকাল যে মাস্তান আছে মাস্তানদের 1000 টাকার উপরে মাল আনলে সেই টাকার উপরে 7% তাদেরকে টাকা দিতে হয় মাস্তানদের। তাইলে সে এভাবে মোট চাঁদা দিয়েছে এখানে 87.5 টাকা। তাহলে বলছে সে কত টাকার আলু কিনেছিল ওই দিনকে। আচ্ছা, তাহলে প্রথমে দেখুন একটু ভালোভাবে প্রশ্নটা বুঝতে হবে ক্লিয়ারলি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। প্রথমে বলছে যে এটুকু স্পষ্ট মনে রাখতে হবে যে যখন সে 1000 টাকার বেশি আলু মার্কেট থেকে তাদের এলাকায় নিয়ে আসে 1000 টাকার বেশি, তখনই কেবল তাকে ওই টাকাটার উপরে 7% মাস্তানদের দিতে হয়। বাট যদি 1000 টাকার নিচে কোনো মাল আনে তাহলে কিন্তু মাস্তানদের আর টাকা দিতে হয় না। তাহলে সে বলছে যে এই যে 1000 টাকার উপরে যেই মালই আনুক তার উপর 7% করে দেওয়ায় সে টোটাল মাস্তানদের টাকা দিছে 87.50 টাকা। তাইলে এই 7% টাকা দেওয়া মিন্স হচ্ছে কি যে 100 টাকায় 7 টাকা, এই 7 টাকা হচ্ছে মাস্তানদের দেয় কয় টাকায়? 100 টাকায়। সিম্পল, যেহেতু 7% বলছে সুতরাং আমরা ঐকিক নিয়ম করব। 1 টাকায় কয় টাকা দেয়? 100 ঐকিক নিয়ম জাস্ট 100/7, আর আমি টোটাল টাকা দিছি কত টাকা? এত টাকা। তাহলে এই টাকাটা দেয় কয় টাকায়? 87.50 টাকায় কয় টাকা? ডিরেক্টলি ঐকিক নিয়ম ইনটু হচ্ছে 87.50/7। খেয়াল করুন এখন এখানে হচ্ছে এই যদি আমি দশমিক কাটাকাটিটা করলেই মোটামুটি অঙ্কটা শেষের দিকে হয়ে যায়। তাহলে এই দশমিকটা যদি উঠে দিতে চাই, খেয়াল করুন, তাহলে এই দশমিকের জন্য নিচে 100 দিতে হবে, উপরে 100 আছে, ইনটু হচ্ছে 87, আমি দশমিক উঠাই দিব 0, নিচে হচ্ছে এই দশমিকের জন্য একটা 1 আর দুইটা 0, ইনটু হচ্ছে 7। আশা করি এইটুকু ক্যালকুলেশন সবাই বুঝেন। তাহলে 100 কাটা যাচ্ছে। এখন এই 7 দ্বারা হচ্ছে এই অংশটা কাটাকাটি করবো। 7 দ্বারা 8 দিচ্ছে একবার, থাকে হচ্ছে 17, তো 17 ভিতরে 7 হচ্ছে 7 দুগুণী হচ্ছে 14, থাকতেছে হচ্ছে কত? 3, 35, 5 7 35 আর একটা 0। ওকে ফাইন। তাহলে এই অংশটা কাটাকাটি করলে আমার মান হচ্ছে কত? 1250 টাকা। তাহলে এই যে উনি এত টাকা চাঁদা দেয়, মোট টাকা চাঁদা দেয় কত টাকার উপরে? 1250 টাকার উপরে। তাহলে এই টাকাটা আসছে কখন? যে 1000 টাকার উপরে সে বাজার করছে হচ্ছে 1250 টাকা। তাহলে সে টোটাল কত টাকা বাজার করছিল? সে তো আগেই অলরেডি 1000 টাকা বাজার করে ফেলছে, কারণ 1000 টাকা যদি বাজার না করতো তাহলে কিন্তু মাস্তানদের 5-7% দিতে হইতো না। তাহলে তার পূর্বেই অলরেডি 1000 টাকা আছে, এই টাকা সে বাজার করছে, আর পরবর্তীতে এই পার্সেন্টেজের টাকায় বের হয়েছে এত টাকা। তাহলে এই 1000 টাকার সাথে যোগ করে দিব হচ্ছে 1250। যোগ করলে কত আসতেছে? এটা ডিরেক্টলি হবে 0 5 2 112 2250 টাকা। তাহলে সে ওই দিনকে টোটাল বাজার থেকে কিনছিল হচ্ছে কত টাকা আলু? হচ্ছে 2250 টাকা। তাইলে কোথায় অপশনে 2250 টাকা আছে? দেখুন তো, অপশনে হচ্ছে বি নাম্বারে হচ্ছে 2250 টাকা। দেখুন আবারও বলতেছি, এই কথাটুকু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে 1000 টাকার উপরে হলেই কেবল তাকে 7% টাকা দিতে হয় এই মাস্তানদের। তাহলে তো তার প্রথমে 1000 টাকার শর্ত পূরণ করেই সে হচ্ছে টাকা দিছে। তাহলে সে মোট টাকা দিছে হচ্ছে এত টাকা। তাহলে এত টাকা দেয় কত টাকায়? সেই টাকাটা বের করছি। তাহলে আগে ছিল 1000 টাকা, আর এই যে বাড়তি টাকা হচ্ছে 1250 টাকা, যোগ করলে আসছে 2250 টাকা। আশা করি অঙ্কটি খুবই ভালোভাবে বুঝতে পারছেন। আবার বলতেছি, এই টাইপের অঙ্ক বা আইবিতে যত পরীক্ষায় ম্যাথগুলো আসে, এর প্রধান বিষয়টি হচ্ছে আপনাকে প্রথমে প্রশ্নটা ভালোভাবে বুঝে নিতে হবে। প্রশ্নটা যদি বুঝতে পারেন তাহলে অঙ্কটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। পরবর্তী অঙ্কটি হচ্ছে the cost in Taka of manufacturing X units of products in 9000 plus 400 X. The amount received when selling this X units of products is Taka 500 X. What is the least
number of products that must be manufactured and sold so that the amount received is at least equal to the manufacturing cost. চলুন প্রথমে অঙ্কটি ভালোভাবে বুঝে নেওয়া যাক। দেখুন প্রথমে বলছে যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং x ইউনিটস প্রোডাক্টস ইজ 9000 প্লাস 400x, যে x পরিমাণ দ্রব্য উৎপাদন করতে খরচ হয় হচ্ছে 9000 প্লাস হচ্ছে 400x টাকা খরচ হয়, এবং বলছে সেগুলো হচ্ছে বিক্রি করছে হচ্ছে যে when selling this x units of products is take 500x, ওটা বিক্রয় মূল্য হচ্ছে 500x টাকা। আচ্ছা, তাহলে শেষে প্রশ্নে কি চাইছে? প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য লাস্ট নাম্বার অফ প্রোডাক্টস দ্যাট মাস্ট বি ম্যানুফ্যাকচার এন্ড সোল্ড সো দ্যাট দ্য অ্যামাউন্ট রিসিভ ইজ অ্যাট লিস্ট ইকুয়াল টু দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট। বলছে যে কি পরিমাণ কতটি দ্রব্য বিক্রয় করলে যে আমার উৎপাদন খরচ এবং হচ্ছে বিক্রয় মূল্য খরচ সমান হবে। তাহলে প্রশ্নে একটা কথা স্পষ্ট বলে দেওয়া আছে যে আমার এই x হচ্ছে কি, এখানে প্রশ্নে যে x টা হচ্ছে কি যে দ্রব্যের সংখ্যা, কতটি দ্রব্য। তাহলে আমার এই প্রশ্নে একটা জিনিস ক্লিয়ার বলে দেওয়া আছে যে কতটা দ্রব্য বিক্রয় করলে আমার উৎপাদন খরচ সমান হবে এই বিক্রয় মূল্য খরচ। যদি এইটুকু বুঝেন তাহলে অঙ্কটা একবার ক্লিয়ার হয়ে গেছে। দেখুন তাহলে প্রথমে আমার উৎপাদন খরচ কত ছিল, যে 9000 প্লাস হচ্ছে 400x। ভালোভাবে খেয়াল করুন, বলছে যে যেহেতু বলেই দিছে যে আমার কতটা দ্রব্য বিক্রয় করলে এই উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্য খরচ সমান হবে, তাহলে ধরে নিলাম আমরা x সংখ্যক হচ্ছে বিক্রয় করতে হবে, তাহলে এটা সমান হবে তার বিক্রয় মূল্য 500x। দেখুন এই অঙ্কগুলো অনেক সহজ, মেইন বিষয়টা হচ্ছে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, তাহলেই হয়ে যায়। তাহলে এখান থেকে x টা ইকুয়েশন করে বের করতে পারলে আমার অ্যানসার হয়ে গেল। তাহলে দেখুন এখানে আমি করি, তাহলে হচ্ছে ডিরেক্টলি এই 400 থেকে 500 গেলে 100x থাকতেছে। আচ্ছা আমি পক্ষান্তর করে নিই একটু, 500x মাইনাস হচ্ছে 400x ইকুয়াল হচ্ছে 9000। হ্যাঁ, এখন এখান থেকে বিয়োগ করলে 100x ইকুয়াল হচ্ছে 9000, আর x ইকুয়াল টু আসছে কত, তাহলে এই 100 দ্বারা 9000 ভাগ করলে 90 আসছে। সুতরাং অ্যানসার হবে 90, যে 90টি দ্রব্য বিক্রয় করতে হবে। তাইলে কোথায় 90 আছে দেখুন তো, অপশনে 90 আছে ডি নাম্বার, সুতরাং সঠিক উত্তর হবে ডি নাম্বার। A certain cake recipe states that the cake should be baked in a pan 8 inches in diameter. If Salma wants to use the recipe to make a cake of the same depth but 12 inches in diameter, by what factor should she multiply the recipe ingredients? চলুন প্রথমে অঙ্কটি খুব ভালোভাবে বুঝে নেওয়া যাক। দেখুন এখানে বলছে যে একটি কেকের 8 ইঞ্চি ডায়ামিটার, তার মানে হচ্ছে কি 8 ইঞ্চি ব্যাস বিশিষ্ট একটি কেক এর যেই রেসিপি দ্বারা তৈরি করছে, সালমা চাচ্ছে ঠিক একই রেসিপি সমৃদ্ধ 12 ইঞ্চি ব্যাস সমৃদ্ধ একটি কেক তৈরি করতে, তাহলে কত গুণ বেশি উপাদান লাগবে। আচ্ছা তাহলে খেয়াল করুন, প্রথমে আমাকে দেওয়া আছে 8 ইঞ্চি হচ্ছে ব্যাস, তাহলে প্রথমে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধটা নির্ণয় করে নেই। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে হলে কি করতে হয়, 2 দ্বারা ভাগ দিতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে 4 সেন্টিমিটার, আর সালমা চাচ্ছে হচ্ছে 12 ইঞ্চি ব্যাস সমৃদ্ধ কেক তৈরি করতে, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নেই। তাহলে ব্যাস থেকে ব্যাসকে 2 দ্বারা ভাগ দিলে ব্যাসার্ধ বের হচ্ছে 6। আচ্ছা এখন এখানে যেহেতু একটা বৃত্ত, ব্যাস মানে হচ্ছে কি বৃত্ত কেন্দ্রিক, তাই ব্যাস চলে আসছে, তাহলে যে কেকটা এরকম হবে, মোটামুটি আঁকলাম এখানে কেকটা এরকম হবে। তাহলে এটা একটা কিসের মতো হয়ে গেছে, অবশ্যই কেকটা যেহেতু এখানে ব্যাস চলে আসছে, বৃত্ত থাকবে, একটা সিলিন্ডারের মতো হয়ে গেছে। তাহলে এই 4 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট প্রথম সিলিন্ডার আয়তন বের করব, এবং পরবর্তীতে 6 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার আয়তন বের করব। তখন এইটার আয়তনকে এই আয়তন দ্বারা ভাগ করলে তো আমার কত গুণ বেশি উপাদান লাগতেছে সেটা বের হয়ে যাবে। দেখুন এই অঙ্কগুলো অনেক সহজ, প্রথমে মেইন কাজ হচ্ছে প্রশ্নটা ভালোভাবে বোঝা। তাহলে দেখুন আমরা একটু শিখে নেই যে সিলিন্ডারের আয়তনের সূত্র কি। সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এক্স। তাহলে প্রথমে আমরা এই ব্যাসার্ধের মাধ্যমে এই সিলিন্ডারের হচ্ছে আয়তনটা বের করব। তাহলে এখানে যদি বসাই দিই তাহলে মান দেখুন, তাহলে কত হয়, পাই আর এর মান হচ্ছে 4, তা 4 হচ্ছে 16 ইনটু হচ্ছে এইচ, গুছায় মানে সাজায় লিখলে হচ্ছে আসছে 16 পাই এইচ। এটা হচ্ছে 4 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার আয়তন। এবার আমরা বের করব 6 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার আয়তন কত হবে। ঠিক একইভাবে সূত্র বসাই দিব, এই যে পাই আর স্কয়ার, তাহলে আর মানে হচ্ছে 6 স্কয়ার হবে ইনটু হচ্ছে এইচ, তাই করলে কত হয়, 6 6 36 পাই
এইচ। তাহলে এটা পেলাম হচ্ছে এই সিলিন্ডার আয়তন, এটা পেলাম হচ্ছে এই সিলিন্ডার আয়তন। এখন কত গুণ বেশি লাগবে, এর মানে হচ্ছে কি বড়টাকে ছোটতে ভাগ দিতে হবে। তাহলে এটা আয়তন কত 36 পাই এইচ, আর এটা আয়তন হচ্ছে 16 পাই এইচ। কাটাকাটি করুন, এই পাই এইচ কাটা চলে যাচ্ছে। এখন এখানে হচ্ছে 4 4 16, 4 9 36, থাকতেছে কত 9/4। 9/4 ভাগ করলে কত আসছে, এখন 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণী হচ্ছে 8, হাতে থাকে 1, তাহলে হচ্ছে দশমিক দিয়ে হচ্ছে একটা শূন্য আনবো, তাহলে হচ্ছে কত 5 দুগুণী 4 দুগুণী আবার 8, হাতে থাকে 2, 4 5 20। সুতরাং 4 দ্বারা 9 এর কাটলে হচ্ছে 2.25 আসে। তাইলে দেখুন অপশনে কোথায় 2.25 আছে সেটাই হবে অ্যানসার। দেখুন অপশনে হচ্ছে বি নাম্বার হচ্ছে 2.25 আছে। দেখুন আরো ভালোভাবে বুঝেন যে প্রথমে বলছে যে আমার এই 8 ইঞ্চি ডায়ামিটার সমৃদ্ধ একটা কেক আছে, ঠিক একই রেসিপি দিয়ে সালমা চাচ্ছে 12 ইঞ্চি ডায়ামিটার সমৃদ্ধ একটি কেক তৈরি করতে, তাহলে তাকে কত গুণ বেশি উপাদান দিতে হবে। তাহলে একবার সিম্পল, আমি এর আয়তনটা বের করব আর এর আয়তনটা বের করব, এরপর হচ্ছে বড়টাকে ছোটর আয়তন দ্বারা ভাগ দিছি, যেটা আসবে সেটাই তো কত গুণ। এটা একবারে সিম্পল ছিল, শুধুমাত্র মেইন কাজ হচ্ছে প্রশ্নটা বোঝা। আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও লেকচারে। আমাদের ম্যাথ বুঝতে কোনো সমস্যা হলে বা আপনারা কোন ধরনের ম্যাথ চান বা কিভাবে আরো ভালোভাবে বোঝানো যায় বা আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করুন। আশা করি আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।